হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরুই করছি অন্য জায়গা থেকে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে সন্ধেবেলা যাব হচ্ছে ও বাড়ি। আর সকালবেলা দোকান খুলেছি, আর আমাদের দোকানের প্রথম কাস্টমার বা প্রথম লোকজন বলতে পারো এই ছাতারে পাখিগুলো, শালিক পাখি, কাক, অনেক পায়রা আসে মাঝে মাঝে। মানে এদেরকে আর কি সকালবেলা ঝুরি ভাজা দিতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। না হলে ওরা যে আমাদের যে যে জিনিসটার মধ্যে মেপে সমস্ত কাস্টমারকে মাল দেওয়া হয় সেটার ওপরে উঠে পড়ে, দোকানে ঢুকে পড়বে, এই রকম একটা খেলা আর কি ওদের চলতেই থাকে আর কি। তো যাই হোক, ওদিকে দোকানটা খুলেছিলাম, তারপরে বাবা মা দুজনেই চলে গেছিলো, আর আমি এদিকে চলে এসেছিলাম জামা কাপড় শুকাতে দিতে। বিশেষ কিছু কাজ থাকে না, আর কাজ না থাকলে খুব একটা ভিডিও বানানো হয় না বললেই চলে আর কি। কিন্তু যেহেতু আমি ভিডিও রেগুলার পোস্ট করি, তো সেই অভ্যাসটা যাতে না খারাপ হয়ে যায়, তাই কিছু কিছু কাজ মোটামুটি বলতে পারো যে রেখেই দিই, যে না আমাকে এই কাজটা করতে হবে বা আমি এই কাজটা করব, যাতে আমার একটা ভিডিওর কন্টেন্ট হয় আর কি। নিজের বাড়িতে ভিডিও বানাই, সমস্ত কিছু করি, ঠিক আছে, কিন্তু দুই বাড়িতে তো বিশেষ এরকম কোনো কাজকর্ম থাকে না বললেই চলে আর কি। তো যাই হোক, এই যে এদিকে আমি রসুন ছাড়াচ্ছি, কারণ বাড়িতে যখন সিম বাটা রান্না করতাম তখন মাকে খালি শোনাতাম যে সিম বাটা দিয়েই মোটামুটি অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এবার শিলনোড়া আছে, আর মিক্সি বেসিনে সব বাটাবুটি করার ঝামেলাটাও প্রচণ্ড পরিমাণে হয়। তো যে কারণের জন্য আমিই করছি। আর এই যে সিমগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের সিম। প্রচুর সিম হয়েছে এবছর, প্রচুর। মানে আমি যখন গন্ডিয়াতে থাকতাম তখন খালি লোকের বাড়ির যে মানে কি বলবো, সিম গাছগুলোকে দেখতাম আর ভাবতাম যে আমাদের বাড়িতেও সিম গাছ হয় আর কি। তো এত সিম হয়েছে যা মানে যা বলার নয়। সিম গাছটাও যেমন বেড়েছে আর সিমগুলোও হয়েছে সেই রকমভাবে আর কি। তো যাই হোক, সিম বাটার রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করব, এর আগে বহুবার শেয়ার করেছি। আর আজকে যেহেতু গাছের সিম, কেনা নয়, তাই পরিমাণে অনেকটা বানিয়েছি। মোটামুটি এগুলো তো একটু একটু করে খেলেই, মানে একটু একটু করে হলেই তো অনেকটা হয়ে যায়। তাই আমাদের পাশের বাড়ির এক কাকিমা, এক বৌদি, অনেককেই মানে টুকটাক ২-৩ জনকে আর কি দিয়েছি। কখনো কিছু রান্না করলে না তখন মনে হয় যে কাউকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে ভালোই হতো আর কি। তো যাই হোক, ওদিকে সিম বাটা রান্না করেছিলাম, আর এদিকে বাবা করছে হচ্ছে মাংস। আমাদের বাড়িতে মাংস রান্না করলে এর আগের ব্লগেই বলেছি যে আমার বাবাই করে, মাও করে, কিন্তু বেশিরভাগটার মানে ১০০%-এর মধ্যে 98% হচ্ছে আমার বাবাই করে আর কি। আর রান্নাটা দারুণ হয়ও বলতে পারো। তো যাই হোক, এদিকে ওই কড়ার মধ্যে, মানে কড়া নয়, বেশ অনেকটা মাংস, যে কারণের জন্য হাঁড়িতেই করছে। আর ওই যে সমস্ত গোটা গরম মশলা দিয়ে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে, তার মধ্যে এদিকে আলুটা ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছে। আমি যেভাবে ম্যারিনেট করে মাংস রান্না করি, আমার বাবা সেরকমভাবে করে না। উনি মানে কখনো কখনো হয় কাঁচা মাংসটাকে পুরোপুরি ভেজে নিয়ে করেন, বা কখনো কখনো হয় নর্মাল এই মশলাটার ওপরে দিয়েই করে। আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, হয়তো একটু তেল বেশি দেওয়া হয় বলে রান্নাটা আর কি হয়ে যায়। কিন্তু আমি তেল দিই, বাট অতটা পর্যাপ্ত দিই না, তাই আমার একটু রান্না করতেও একটু দেরিই হয় আর কি। তো যাই হোক, এদিকে বাবা রান্না করছিল আর আমি ক্যামেরাটা সেট করে দিয়ে গেছিলাম, কারণ রান্না বান্না তো আমি এখানে কিছু করি না। দুটো কাজই হয়, ভিডিও হয় আর বাবার রান্নাটা শেয়ারও হয় তোমাদের সাথে আর কি। তো যাই হোক, এখন শীতকাল যেহেতু, তাই বাড়িতে ধনেপাতা, বাড়িতে হচ্ছে সিম, বাড়িতে লাউ শাক, প্রচুর কিছু কিন্তু বাড়িতেই হয়। আর আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করতে চেয়েছিল, এর মধ্যে একটু পোস্ত, চারমগজ, একটু কাজু বলেছিল বেটে দিতে, কারণ চিকেন কষা বা চিকেনের ঝোল তো আমাদের খাওয়াই হয়, বাট এইভাবে কিন্তু কখনো খাওয়া হয় না আর কি। এই যে মাংসের ঝোল পুরোপুরিভাবে রেডি। আর আমি শীতকালটায় না এই রোদে বসে ভাত খেতে ভীষণভাবে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাই এদিকে ছাদে চলে এসেছি, মানে মোটামুটি নিচে মনে হয় খুব সম্ভবত বাবার খাওয়া হয়ে গেছে। বাবা ওই যে ওখানে একটা খাটিয়া কিনেছিল, ওর মধ্যে শুয়ে আছে। আর এদিকে মা, আমি আর ভাই আর কি বাকি আছে। তো এই কজন মিলেই আর কি খাবো। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও। টাটা।